এক নম্বরে তাকে দিনের বেলায় পাওয়া যায়, রাতের বেলায় পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে ডাক দিয়ে বললেন, সাঈদ রে, আমি তোমার সঙ্গে তোমার মহানুভবতায় আমি আশ্চর্য হয়েছি, এই কারণে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। এসে শুনলাম তোমার নামে অভিযোগ রয়েছে। ও সাঈদ, তোমার ব্যাপারে অভিযোগ এসেছে, তোমার অভিযোগগুলো জবাব দেওয়া লাগবে। এক নম্বরে, তুমি দিনের বেলায় মানুষদের সামনে থাকো, কিন্তু রাতের বেলায় তোমাকে দেখা যায় না, কারণ কি? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে সাঈদ ইবনে আমের বললেন, ও আমিরুল মুমিনিন, এটা আমার নিজের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার গোপন জিনিস ফাঁস করে দিয়েছেন। সাঈদ ইবনে আমের বললেন, ও আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা ইবাদি, আমি আমার জীবনকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তিমত্তা দিয়েছেন, রাব্বুল আলামিন আমাকে বুদ্ধিদীপ্ত করেছেন, এই কারণে আমি জমিনের মধ্যে চলতে পারি। বুদ্ধিমত্তা দিয়েছেন, এই কারণে বুদ্ধির জোর প্রচেষ্টায় আমি সমাজ পরিচালনা করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, মানুষদের সেবা করতে পারি। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা কথার জবাব দেন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে শ্রবণ ক্ষমতা দিলেন, শ্রবণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝার ক্ষমতা দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দৃষ্টি শক্তি দান করলেন, সে আল্লাহর জন্য কি আমি ইবাদতের সময় বের করব না? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি সময় বের করবা। এবার সাঈদ ইবনে আমের বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আপনি জেনে নেন, দিনের বেলা আমি মানুষদের সেবা করি, আর রাতের বেলা ইশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে সঁপে দেই। কোন সুবহানাল্লাহ। এমন নেতা যদি আমরা পেতাম, পুরা দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন চিন্তা করতে লাগলেন, এ কেমন শাসক? সাঈদ ইবনে আমেরের ব্যাপারে দ্বিতীয় অভিযোগ জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। আরেকজনের কাছে জানতে চাইলেন, সাঈদের ব্যাপারে দ্বিতীয় অভিযোগ কি, জানাও। এবার আরেকজন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, তিনি যখন কার্যালয়ে আসেন তখন তিনি দেরি করে আসেন, একটু একটু লেট করে আসেন, সঠিক সময়ে তিনি পৌঁছতে পারেন না। আমিরুল মুমিনিন এবার সাঈদের কাছে ডাক দিয়ে বললেন, সাঈদ রে, তোমার ব্যাপারে দ্বিতীয় অভিযোগ এসেছে, তুমি প্রতিদিন কার্যালয়ে একটু দেরি করে কেন আসো? আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি দেরি করে আসি কারণ হলো, আমি প্রতিদিন যখন ঘর থেকে বের হই, আমার ঘরের কাজগুলো সম্পন্ন করে, ঘরের কাজগুলো শেষ করে তারপর আমি আসি। আমার ঘরে কাজের কোনো লোক নাই, আমার ঘরে কাজের কোনো লোক, এজন্য ঘরের কাজগুলো আমি করি, আমার স্ত্রীকে সহযোগিতা করি। আপনারা স্ত্রীকে সহযোগিতা করেন? করেন? স্ত্রীর কাজে হেল্প করেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে হিমস তথা সিরিয়ায় একজন গভর্নরের প্রয়োজন দেখা দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর হিসাবে মনোনীত করলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডাক দিয়ে বললেন, সাঈদ, হিমসে চলে যাও, গভর্নরের দায়িত্ব পালন করো। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে গভর্নরের দায়িত্ব দিবেন না, আপনি আমাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিবেন না। কারণ হলো, দায়িত্ব যারা গ্রহণ করবে প্রত্যেককেই দায়িত্বের ব্যাপারে
কিয়ামতের ময়দানে একজনের কাছে জবাবদিহি করা লাগবে। জোরে বলেন তিনি কে? এজন্য যারা আল্লাহকে ভয় পায় তারা দায়িত্ব নিতে চায় না। আর যাদের খাওয়ার দান্দা থাকে বেশি, তারা দায়িত্ব নেওয়ার জন্য পোস্টারের চোটে উপরের আকাশ দেখা যায় না। ঠিক কিনা? কত ধরনের প্রতিশ্রুতি দেওয়া থাকে। আমি যদি নেতা হইতে পারি এই করব, সেই করব, ব্রিজ করব, রাস্তা করব, কালভার্ট করব। ঠিক কিনা? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে সাইদ বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিবেন না? আমি দায়িত্ব নিতে চাই না, কারণ ভুল ত্রুটি যদি হয়ে যায় কিয়ামতের ময়দানে রব যদি আমাকে ধরেন তাহলে আমি জবাবদিহি করতে পারবো না। কিন্তু আমিরুল মুমিনিন জোরপূর্বক তাকে দায়িত্ব দিয়ে দিলেন। হিমসে তখন ব্যাপক দুর্ভিক্ষ চলছিল। আমিরুল মুমিনিন বললেন, তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি তোমার শাসন কার্য পরিচালনা করো। রব যদি চান তাহলে তোমার দায়িত্ব নেওয়ার কারণে এলাকার মানুষগুলোর ভিতরে শান্তি ফিরে আসবে। আমিরুল মুমিনিন তাকে জোরপূর্বক পাঠিয়ে দিলেন। তিনি হিমসে চলে যাওয়ার পর আমিরুল মুমিনিন দীর্ঘ 1 বছর পর একজন দূতকে সেখানে পাঠিয়েছেন এলাকার পরিস্থিতি জানার জন্য। সাথে সাথে দূতকে বলে দিলেন, তুমি ওখান থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনে আসবা, আর তোমার সঙ্গে একটা চিরকুট নিয়ে আসবা, একটা লিস্ট নিয়ে আসবা। এখনো পর্যন্ত হিমসে কারা কারা দুর্ভিক্ষের কবলে পড়ে আছে, কারা কারা এখনো দারিদ্র অবস্থায় দিনাতিপাত করছে, কারা তাদের দারিদ্র বিমোচন করতে পারে নাই, তাদের একটা লিস্ট তুমি তৈরি করে নিয়ে আসবা। দূত চলে গেল হিমসে। সেখানে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আমিরুল মুমিনিনের কাছে যখন প্রত্যাবর্তন করলেন, আমিরুল মুমিনিনকে বললেন, এলাকার পরিবেশ পরিস্থিতি ভালো। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, তোমাকে যেই লিস্টটা আমি তৈরি করে আনতে বলেছিলাম সেটা এনেছো নাকি? দূত আমিরুল মুমিনিনকে লিস্টটা ধরিয়ে দিলেন। আমিরুল মুমিনিন দেখলেন কারা কারা এখনো এলাকার মধ্যে দারিদ্র অবস্থায় আছে। আমিরুল মুমিনিন লিস্টটা হাতে নিয়ে উনি দেখে সঙ্গে সঙ্গে চক্ষু থেকে অশ্রু তিনি সংবরণ করতে পারলেন না, অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে। ওনার অনুসারীরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিমসের মধ্যে যারা দারিদ্র অবস্থায় এখনো দিনাতিপাত করছে তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে ওই এলাকার গভর্নর সাঈদ ইবনে আমের। জোরে কান আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, সে এখনো পর্যন্ত তার দারিদ্রতা বিমোচন করতে পারে নাই, এখনো পর্যন্ত তার দারিদ্রতা ঘোচাতে পারে নাই, বরং ওই এলাকার মধ্যে সবচাইতে দরিদ্র ব্যক্তিদের তালিকায় সর্বপ্রথম তার নাম রয়েছে। এটা হলো আল্লাহর ভয় আর দুনিয়ার ধান্দা যাদের অন্তরে বসবাস করে, তারা যদি সামান্য একটা মেম্বারের দায়িত্ব যদি গ্রহণ করে, সামান্য একটা ইউপি সদস্য 5 বছর আগে তার জমি ছিল মাত্র 1 বিঘা, 5 বছর এলাকায় মেম্বারি করার পর তার জমি হয়ে যায় 10 বিঘা। আমাদের খুলনাতে আছে, এদিকে নাই, এদিকে এগুলো নাই। সবাই আল্লাহর জন্য করে, এদিকে ও নাই মোটে। আছে কথা কম না কেন? আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি হয়ে গেলেন। আমিরুল মুমিনিন সাঈদের উপর খুশি হয়ে তার জন্য 1000 স্বর্ণরূপার একটা উপঢৌকন সাঈদের জন্য পাঠিয়ে দিলেন দূত মারফত। আমিরুল মুমিনিন উনি যখন 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন, সাঈদের কাছে যখন দেওয়া হলো, রাষ্ট্রপ্রধান অর্ধজাহানের খলিফা তোমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন।
সাঈদ ইবনে আমির আল জুমাহি ওনার কাছে পৌঁছানোর পর উনি ঘরে নিয়ে যখন উপঢৌকনের পোটলা খুললেন, খুলে দেখেন তার মধ্যে আমিরুল মুমিনিন তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। চিৎকার দিয়ে উঠলেন, ইন্না লিল্লাহ পড়লেন। পাশের ঘর থেকে স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাঈদ স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণাধিকা প্রিয়, আমার দিন ধ্বংস করে দেওয়ার জন্য আমার ঘরের মধ্যে আমিরুল মুমিনিন দুনিয়া ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, কি হয়েছে বলেন? সাঈদ ইবনে আমির বললেন, আমার জন্য আমিরুল মুমিনিন 1000 স্বর্ণ মুদ্রা উপঢৌকন পুরস্কার পাঠিয়েছেন। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললেন, আপনি এত অস্থির কেন হচ্ছেন? কোনো চিন্তা করার দরকার নাই, ব্যবস্থা হবে। কারণ স্বামীও যেমন স্ত্রীও যেইসা কেতেসা, স্বামীও যেমন স্ত্রীও তেমন। স্বামীও ভয় করে একজনকে, স্ত্রীও ভয় করে একজনকে। জোরে বলেন তিনি কে? আপনি যেমন আপনার স্ত্রীও হবে তেমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। জোরে কোন আল্লাহু আকবার। একজন ব্যভিচারী নারী কখনো, একজন ব্যভিচারিণী নারী একজন ব্যভিচারী পুরুষ ছাড়া আর কাউকে বিবাহ করে না। আপনি 10 ঘাটের পানি খাবেন, আপনার স্ত্রীও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। কথা বলেন না কেন? বাসর রাতে স্বামী স্ত্রীর কাছে প্রশ্ন করছে, স্ত্রী, বিয়ের আগে কি তোমার কোনো সম্পর্ক ছিল? কয় না, আমার ওগুলো ছিল না। কয় না, চিন্তার কোনো কারণ নাই, আমিও তো ভার্সিটি পড়ুয়া, আমারও ছিল। তুমি নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো স্ত্রী তার হাতে 200 টাকা আর 4টা চাল দিছে। তো স্বামী বলে, এই 4টা চাল কিসের? কয়, আমার যখনই একটা ব্রেকআপ হতো তখন ওই একটা চাল আমি উঠায় রাখতাম। মাত্র 4টা? কোনো ব্যাপার না, আমি তো 10-এর অধিক করছি, কোনো ব্যাপার না। তা 200 টাকা কিসের? কয়, বিয়ে ঠিক হওয়ার পর গত সপ্তাহে 4 কেজি চাল বেশি দিছি। কথা বোঝেন নাই? তো বিয়ের আগে নিজের সবকিছু শেষ করে দিলে সাংসারিক জীবনে শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? আজকেই দেখলাম আপনাদের কুষ্টিয়ার একটা ঘটনা। এক মহিলা তার 2 সন্তান স্বামী ফেলে রেখে আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে। আপনাদের এই কুষ্টিয়ার কথা বলছে। সম্পর্ক করে স্বামীর সঙ্গে গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়ার পর বের হয়েছে। এরপর আপনাদের এই যে স্টেশন কি বলে, পোড়াদয় স্টেশন সম্ভবত, পোড়াদয় এসে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার সঙ্গে কথা বলছে, ভাল লাগছে। এবার স্বামীকে বাদ দিয়ে তার সঙ্গে 3 মাস একসাথে এক জায়গায় থাকছে, স্বামী স্ত্রীর মতন। থাকার পর এবার ওই মহিলা বারবার ওরে চাপ দিচ্ছে, বিয়ে করো বিয়ে করো, কিন্তু ও আর বিয়ে না করে ওখান থেকে পালিয়ে চলে গেছে। এবার ওই মেয়েটা থানায় এসে মামলা করছে, আমারে বিয়ের নামে ধর্ষণ করছে। আসলে কি ধর্ষণ নাকি ওই মহিলা নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা? ঠিক কিনা বলেন? বললে রাগ করবেন না তো? স্বামী থইয়া পরকীয়ায় আছো মহারঙ্গে, স্বামী থইয়া পরকীয়ায় আছো মহারঙ্গে, যৌবন ফুরাইয়া গেলে কেউ থাকবে না সঙ্গে। ঠিক কিনা? স্বামী থইয়া পরকীয়ায় আছো মহারঙ্গে, যৌবন ফুরাইয়া গেলে, যৌবন ফুরাইয়া গেলে কেউ থাকবে না সঙ্গে তোমার অঙ্গে, আধা পথে নিয়া মাজা ভাঙ্গে। ঠিক কিনা? আঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে, ও তোমার অঙ্গে আধা পথে নিয়া মাজা ভাঙ্গে। রাগ করলেন নাকি?
আছে না নাই? যারা আসতে বলতেছে আমার মনে হয় ওই রোগের রোগী। জোরে বলেন না আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই রোগের যারা রোগী তাদের জীবনে কোনোদিন শান্তি আসবে না। আল্লাহর রিজিক উঠায় নেবেন, আল্লাহ চেহারা নষ্ট করে দিবেন, জীবন থেকে সকল প্রকার শান্তিকে বিনষ্ট করে দিবেন। এই রোগ শেষ জামানায় কঠিন আকারে এর প্রবণতা শুরু হবে। এই জন্য 2-3 জন ঠিক বলতেছে, আর কেউ ঠিক বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে স্ত্রী সমাধান দিচ্ছেন যে আপনার চিন্তার কোনো কারণ নাই, একটা সমাধান আছে। কি সমাধান? কয় আপনি এগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা হইলে কি বলতো, সারা জীবন তুমি করছোটা কি? কিচ্ছু তো করতে পারো না, একটা ইটের উপর আর একটা ইট পর্যন্ত তুইতে পারলাম না, কিচ্ছু করতে পারো না। ঠিক কিনা বলেন? এজন্য যেই স্বামীর দারিদ্রতা, সে স্বামী যদি আল্লাহওয়ালাও হয় তাহলে ওই স্বামীর প্রতি স্ত্রীর কোনো কৃতজ্ঞতা থাকে না। আমি কি ভুল বললাম? স্ত্রীর স্বামীর প্রতি কোনো কৃতজ্ঞতা থাকে না যদি ওই স্বামী আল্লাহওয়ালাও হয়। এক আল্লাহওয়ালা, ওনার অনেক মুরিদান, কিন্তু ঘরের স্ত্রী দাম দেয় না, মূল্যায়ন করে না। তো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন কিছু দেন যেই জিনিসের কারণে অন্তত আমার স্ত্রীটা আমাকে মূল্যায়ন করে, আমাকে ভালোবাসে। তো আল্লাহ রব্বুল আলামিন ওনার একটা কারামত দিছে। কি দিছে? কারামত। এই কারামতটা কি? উনি জায়নামাজের উপর বসে আছেন, জায়নামাজটা ঘরের উপর দিয়ে উড়ে গেছে। তো স্ত্রী জায়নামাজটা দেখছে যে উঠোনের উপর দিয়ে উঠতেছে, কিন্তু ওর উপরে কে আছে এটা আর খেয়াল করে নাই। রাত্রেবেলা স্বামীরে বলতেছে, শোনো তুমি তো ভণ্ড পীর, আজকে একজন আসল পীর দেখলাম যে আমাদের উঠান দিয়ে জায়নামাজ নিয়ে উড়ে যাচ্ছে। তো স্বামী বলতেছে, একটা কথা বলবো, বলো। আল্লাহর কিরে দিয়ে করছে যে ওই লোকটা আমি ছিলাম। সত্যি তুমি ছিলে? হ্যাঁ। এই জন্যই তো কই যে বেকা বেকা ওড়ে কেন? কি কয়? বেকা বেকা ওড়ে কেন? যাই হোক, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ওনার স্ত্রী পরামর্শ দিলেন, এগুলো সব আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন সব দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিলেন। দূত এটা পর্যবেক্ষণ করে আবার আমিরুল মুমিনিনের কাছে প্রত্যাবর্তন করছে। আমিরুল মুমিনিনকে গিয়ে জানিয়েছে, হুজুর এই ঘটনা, 1000 স্বর্ণমুদ্রা তাকে আপনার পক্ষ থেকে উপহার দিলাম, সঙ্গে সঙ্গে সে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি এই কথা শ্রবণ করার পর তার কাছে আবারও 1000 স্বর্ণমুদ্রা দিয়েছে। যাও তুমি সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে আবার এগুলো দিয়ে দিবা। আমিরুল মুমিনিন এগুলো দেওয়ার পর দূত আবার চলে এসেছে সাঈদের কাছে। 1000 স্বর্ণমুদ্রা সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে যখন দিয়েছেন, স্ত্রীর সঙ্গে আবার পরামর্শ করেছেন, স্ত্রী কি করা যায়? আমিরুল মুমিনিন আমাকে আবার 1000 স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন। স্ত্রী বলছে, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। গতবার আপনি সব দারিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছেন, এবার আপনি একটা কাজ করেন, আপনি অর্ধেক রেখে দেন আর অর্ধেক আপনি দারিদ্রদের মাঝে বিলিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছো, কিন্তু আমার একটা কথা আছে। কথাটা হলো অর্ধেক আমরা রেখে দিব, কিন্তু ভাঙ্গাচোরা বেড়ার ঘর, চুরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা একজন ভালো লোকের কাছে আমরা এটা আমানত হিসাবে রেখে দেই। এমন মানুষের কাছে রাখবো, এমন জায়গায় রাখবো যার কাছে চাইলে সঙ্গে সঙ্গে সেটা ফেরত পাওয়া যায়। এমন জায়গায় আমরা সেটা রাখবো, প্রয়োজন মাফিক খরচ করব, আবার কিয়ামতের ময়দানে আমরা আবার আল্লাহর কাছ থেকে এটার প্রতিদান নিব।
স্ত্রী বলে এটাও খুব সুন্দর পরামর্শ। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমের আল জুমাহি এবার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তাহলে অর্ধেক বিলিয়ে দিতে চেয়েছো, পুরাটা তুমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের তামাম প্রয়োজনগুলো পুরা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কি চিন্তা ভাবনা! সব আল্লাহর রাস্তায় দান করে দাও, যখন কোনো প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকেই আবার চেয়ে নেব। এমন ঈমান থাকার দরকার আছে না নাই? আশ্চর্য হলেন দূত, কিংকর্ত বিমূঢ় হলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ফিরলেন। আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, কেমন আশ্চর্য জায়গায় আমাকে পাঠালেন দুইবার। আমি তার কাছে যত উপঢৌকন দেই তিনি নিজের কাছে রাখেন না। নিজেও দরিদ্র, নিজের ঘরটাও পাকা নয়, সুন্দর নয়, কিন্তু নিজের কাছে কিছুই রাখেন না। দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মানুষদের মাঝে বিলিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উনি কান্না করে দিয়েছেন কথা শুনে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই মানুষটার সাক্ষাৎ চাই যেই মানুষটা এত বড় আল্লাহ ভীরু, যেই মানুষটা আল্লাহকে এত ভয় করেন। আমি সেই মানুষটাকে দেখতে চাই, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দূতের সঙ্গে আমিরুল মুমিনিন হিমসের দিকে রওনা করলেন। হিমসে পৌঁছিয়ে আমিরুল মুমিনিন যখন মসজিদে তিনি অবস্থান গ্রহণ করলেন, পুরা হিমসের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়েছে। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মধ্যে তিনি আগমন করেছেন, হিমসের মধ্যে তিনি এসেছেন। পুরা হিমসের মানুষ যখন সবার জানাজানি হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য হিমসের মানুষগুলো সবাই একত্রিত হয়েছে। হিমসের সব মানুষ এক জায়গায় এসেছেন আমিরুল মুমিনিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হিমসের গভর্নর, হিমসের প্রধানমন্ত্রী হযরতে সাঈদ ইবনে আমের তিনিও এসেছেন। আমিরুল মুমিনিন এবার হিমসের মানুষদের কাছে প্রশ্ন করলেন, ও হিমসের মানুষেরা, তোমাদেরকে যেই গভর্নর আমি দিয়েছি, তোমাদেরকে যেই প্রধানমন্ত্রী দিয়েছি কেমন? সবাই এক বাক্যে বলছেন আলহামদুলিল্লাহ, তিনি খুবই ভালো, কিন্তু তার ব্যাপারে আমাদের 4টা অভিযোগ রয়েছে। সুবহানাল্লাহ। এত ভালো একজন গভর্নর, যিনি পুরা এলাকার মধ্যে সবচাইতে দরিদ্র, তার বিরুদ্ধেও কয়টা অভিযোগ? কয়টা? 4টা অভিযোগ। আশ্চর্য হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার বিরুদ্ধে অভিযোগ। আমিরুল মুমিনিন হযরতে ওমর লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, তার ব্যাপারেও তোমাদের অভিযোগ রয়েছে, বলো তো দেখি তোমাদের কি কি অভিযোগ? একজন দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, ওনাকে রাতের বেলায় দেখি না, দিনের বেলায় উনি আমাদের সঙ্গে থাকেন, কিন্তু রাতের বেলায় উনি আমাদের সঙ্গে থাকেন না। 1 নম্বর অভিযোগ। আপনারা আপনাদের নেতাকে কয়বার পান? কয়বার পান? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2য় নম্বর অভিযোগ জানাও। আরেকজন দাঁড়িয়ে বলছে, আমাদের 2য় অভিযোগ হলো, তিনি দিনের বেলায় যখন কার্যালয়ে আসেন তখন তিনি একটু দেরি করে আসেন। 2য় নম্বর অভিযোগ। 3য় অভিযোগ হলো, তাকে সপ্তাহে 1 দিন পাওয়া যায় না। আর 4র্থ নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন, তিনি যখন আমাদের সঙ্গে কথোপকথন করেন, তিনি যখন তার কাজে থাকেন, কথা বলতে বলতে, কাজ করতে করতে অটোমেটিক্যালি হঠাৎ হঠাৎ তিনি বেহুশ হয়ে যায়। এগুলো গুরুতর অভিযোগ, তাই না? 1 নম্বরে তাকে দিনের বেলায় পাওয়া যায়, রাতের বেলায় পাওয়া যায় না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে ডাক দিয়ে বললেন, সাঈদ রে, আমি তোমার সঙ্গে তোমার মহানুভবতায় আমি আশ্চর্য হয়েছি, এই কারণে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। এসে শুনলাম তোমার নামে অভিযোগ রয়েছে। ও সাঈদ, তোমার ব্যাপারে অভিযোগ এসেছে, তোমার অভিযোগগুলো জবাব দেওয়া লাগবে। 1 নম্বরে, তুমি দিনের বেলায় মানুষদের সামনে থাকো, কিন্তু রাতের বেলায় তোমাকে দেখা যায় না, কারণ কি? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে সাঈদ ইবনে আমের বললেন, ও আমিরুল মুমিনিন, এটা আমার নিজের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার গোপন জিনিস ফাঁস করে দিয়েছেন। সাঈদ ইবনে আমের বললেন, ও আমিরুল মুমিনিন, কাসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা ইবাদি, আমি আমার জীবনকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তিমত্তা দিয়েছেন, রাব্বুল আলামিন আমাকে বুদ্ধিদীপ্ত করেছেন, এই কারণে আমি জমিনের মধ্যে চলতে পারি। বুদ্ধিমত্তা দিয়েছেন, এই কারণে বুদ্ধির জোর প্রচেষ্টায় আমি সমাজ পরিচালনা করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, মানুষদের সেবা করতে পারি। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা কথার জবাব দেন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে শ্রবণ ক্ষমতা দিলেন, শ্রবণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝার ক্ষমতা দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দৃষ্টি শক্তি দান করলেন, সে আল্লাহর জন্য কি আমি ইবাদতের সময় বের করব না? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি সময় বের করবা। এবার সাঈদ ইবনে আমের বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আপনি জেনে নেন, দিনের বেলা আমি মানুষদের সেবা করি, আর রাতের বেলা ইশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে সঁপে দেই। কোন সুবহানাল্লাহ। এমন নেতা যদি আমরা পেতাম, পুরা দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেত। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন চিন্তা করতে লাগলেন, এ কেমন শাসক? সাঈদ ইবনে আমেরের ব্যাপারে দ্বিতীয় অভিযোগ জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। আরেকজনের কাছে জানতে চাইলেন, সাঈদের ব্যাপারে দ্বিতীয় অভিযোগ কি জানাও। এবার আরেকজন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, তিনি যখন কার্যালয়ে আসেন তখন তিনি দেরি করে আসেন, একটু একটু লেট করে আসেন, সঠিক সময়ে তিনি পৌঁছতে পারেন না। আমিরুল মুমিনিন এবার সাঈদের কাছে ডাক দিয়ে বললেন, সাঈদ রে, তোমার ব্যাপারে দ্বিতীয় অভিযোগ এসেছে, তুমি প্রতিদিন কার্যালয়ে একটু দেরি করে কেন আসো? আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি দেরি করে আসি কারণ হলো, আমি প্রতিদিন যখন ঘর থেকে বের হই, আমার ঘরের কাজগুলো সম্পন্ন করে, ঘরের কাজগুলো শেষ করে তারপর আমি আসি। আমার ঘরে কাজের কোনো লোক নাই, আমার ঘরে কাজের কোনো লোক, এজন্য ঘরের কাজগুলো আমি করি, আমার স্ত্রীকে সহযোগিতা করি। আপনারা স্ত্রীকে সহযোগিতা করেন? করেন? স্ত্রীর কাজে হেল্প করেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়ে গেলেন। তৃতীয় প্রশ্নের জবাব পাওয়ার জন্য আরেকজনকে বললেন, তোমাদের তৃতীয় অভিযোগ কি জানাও। আরেকজন দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমিরুল মুমিনিন, আমাদের তৃতীয় অভিযোগ হলো, তাকে সপ্তাহে একদিন পাওয়া যায় না, সপ্তাহে একটা দিন আমরা তাকে পাই না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে ডাক দিয়ে বললেন, সাঈদ রে, তৃতীয় প্রশ্নের জবাব দাও, সপ্তাহে একদিন কেন তোমাকে পাওয়া যায় না? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে সাঈদ বলছেন, ও আমিরুল মুমিনিন, আমি এত বেশি ধনী না, আমি অনেক কাপড় ক্রয় করব। আল্লাহ রব্বুল আলামিন, আমি তাকে ভয় করি, রব্বে কারিমকে ভয় করি, আমি দারিদ্র, এজন্য আমি সপ্তাহে একটা দিন আমার কাপড়গুলো ধুয়ে দেই,
আমার কাপড়গুলো আমি পরিষ্কার করতে দেই, এই কারণে সপ্তাহের একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নম্বর অভিযোগ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, আরেকজন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, চতুর্থ নম্বর অভিযোগ হলো তিনি আমাদের সঙ্গে যখন কথা বলেন, কথা বলতে বলতে হঠাৎ করে তিনি বেহুশ হয়ে যান। আমিরুল মুমিনিন বললেন, এটা তো গুরুতর অভিযোগ, কারণ ক্ষমতা পাওয়ার জন্য যাকে ক্ষমতা দেওয়া হবে তার মধ্যে দুইটা গুণ থাকা লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য দুইটা গুণ থাকার প্রয়োজন। এক নম্বরে বাসতান ফিল ইলমি ওয়াল জিসিম, এক নম্বরে হলো তার ইলম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। সমাজ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার জ্ঞান তার অন্তরে থাকা লাগবে, দেশ পরিচালনার জ্ঞান তার থাকা লাগবে। আর দুই নম্বর হলো তার শারীরিক সক্ষমতা থাকা লাগবে। এই দুই গুণ যদি থাকে তাহলে সে নেতৃত্ব দেওয়ার উপযোগী হবে, নতুবা সে নেতৃত্ব দিতে পারবে, নতুবা দিতে পারবে না। আমিরুল মুমিনিন সাইদকে ডাক দিয়ে বললেন, সাইদ রে, কেন তুমি বেহুশ হয়ে যাও, অচেতন হয়ে যাও? সাইদ ইবনে আমের আল জুমাহি ওমরের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমিরুল মুমিনিন, আপনাকে বলতে চাই, জানাতে চাই, আমি তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি মক্কার গলি দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম অনেক মানুষ একত্রিত জড়ো হয়ে আছে, আর একজনকে শুলিতে চড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে। আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি দেখলাম ওই ব্যক্তির নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে কাফেররা বলছে, ও খুবাইব, তোমাকে এখনই শুলিতে চড়িয়ে হত্যা করা হবে, কিন্তু তুমি বেঁচে যেতে পারো যদি আমাদের একটা প্রশ্নের জবাব দাও, যদি আমাদের কথা মতো একটা কাজ করো, তাহলেই তোমাকে মুক্তি দেওয়া হবে। আমিরুল মুমিনিনকে বলতে লাগলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল, তুমি এখন বলো, তোমার এই জায়গায় যদি মুহাম্মাদকে রাখা হতো তাহলে কেমন হতো? তুমি শুধু তোমার জবান দিয়ে একটা কথা বলবা, আমার জায়গায় মুহাম্মাদকে হত্যা করা হোক, আমরা মুহাম্মাদের কোনো ক্ষতি করব না। শুধুমাত্র কেবলমাত্র জবান দিয়া বলবা, আমার জায়গায় মুহাম্মাদকে হত্যা করা হোক। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন চলে যাবে, কিন্তু নবীজির একটা পশমের ক্ষতি হবে, এটা আমি খুবাইব চাইব। আমরাও বলতে চাই, বাংলার জমিনে অনেক নাস্তিক আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করে। আমরা নবীজিকে ভালোবাসি কিনা? নবীজিকে ভালোবাসি কিনা? সেই ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে দাবি তুলতে হবে। কারোর বাবার বিরুদ্ধে কথা বললে বাংলার জমিনে বিচার হয়, কারোর স্বামীর বিরুদ্ধে কথা বললে বাংলার জমিনে বিচার হয়। আমরা বলতে চাই, নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তাহলে বাংলার ক্যাপিটাল সিটি, রাজধানীতে প্রকাশ্যে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কারা কারা বিচার চান, তুই হাত তুলে মালিককে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, সকলে পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছেন, খুবাইবকে যখন এই কথা বলা হলো, খুবাইব বলছে, না না, আমার জীবন চলে গেলেও আমি আপনার কথা মেনে নিব না। খুবাইবকে বলা হলো, তাহলে এখনই তোমাকে হত্যা করা হবে, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি বলো? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছেন, খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বলছে, আমার শেষ ইচ্ছা হলো আমি আল্লাহর
কুদরতি পায়ে সিজদা দিতে চাই, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। কোন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ ছেড়ে দেওয়ার জন্য কত অজুহাত খুঁজি, ঠিক কি না? নামাজ ছেড়ে দেওয়ার জন্য কত অজুহাত আমরা খুঁজি। সাইদ ইবনে আমির আল জুমাহি বলছেন, খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। খুবাইব আমি দেখলাম অত্যন্ত চমৎকার সুন্দরভাবে ধীর স্থির সুস্থভাবে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি খুব দ্রুত নামাজ পড়ছি। কেন দ্রুত নামাজ পড়লাম? কারণ নামাজে যদি দেরি করি তাহলে কাফেরেরা হয়তো মনে করতে পারে মৃত্যুর ভয়ে আমি দেরি করে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপর পরই খুবাইবকে শুলিতে চড়িয়ে হত্যা করা হলো। সাইদ ইবনে আমির আল জুমাহি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, ওই দৃশ্য খুবাইবকে শুলিতে চড়িয়ে হত্যা করার দৃশ্য যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে তখনই আমি সহ্য করতে পারি না, অচেতন হয়ে যাই। কোন সুবহানাল্লাহ।